যখন কোনো দিন আপনার মাছ মাংস খেতে ইচ্ছা করবে না অথবা ঘরে মাছ থাকবে না, তখন আপনি চাইলে ডিমের এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন। এই রেসিপিটি বানানো একদম সহজ, সবজি দিয়ে, যারা সবজি খেতে পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট। চলুন আর দেরি না করে শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মাকি ফ্রম আকিস লাইফস্টাইল। কেমন আছেন সবাই? ফিরে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমি যেটা গত বছর শেয়ার করছিলাম, বলেছি কিন্তু করিনি, কিন্তু এবছর করতে এসেছি। সেটা হচ্ছে ফুলকপি দিয়ে সিদ্ধ ডিম রান্না। তো এর জন্য প্রথমে ডিমটা সিদ্ধ করে নিয়েছি যে যার প্রয়োজন মতো। তার সাথে ফুলকপি কোয়ান্টিটি যে যার ইচ্ছা মতো, মানে একটা দুটো জানেন, আমি একটা নিয়েছি। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তারপর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে এবার ডিমগুলো ভালো মতো ভেজে নিব। তো ডিমগুলো দেওয়ার পর একটু কালচে দেখাচ্ছে, এটা কোনো ব্যাপার না। খালি তেলের মধ্যে আপনি হলুদ মরিচের ফাঁকি দিলে দেখবেন এগুলো একটু কালচেই দেখায়। তারপর যখন ভাজবেন তখন একদম পারফেক্ট হয়ে যাবে। তো ডিমগুলোকে এখন আমি ভালো মতো ভেজে নিব। ডিমগুলো আমি আগেই সিদ্ধ করে নিচ্ছি, আর সেগুলো আপনাকে দেখালাম না আপনাদের। যাতে ভেজে নেওয়ার পর উঠিয়ে ওই তেলের মধ্যেই এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। আর সবসময় আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিই, তার কি হয় পেঁয়াজটা একদম মিশে যায় তরকারির সাথে। তো পেঁয়াজ যখন বাদামি কালার ভাজা হবে তখন এখানে 1 থেকে 1.5 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিব। আর আদা রসুন বাটা একটু ভেজে এর মধ্যে এখানে আমি মশলা কষাবো। আর এটার মধ্যে খুব বেশি মশলা লাগে না। আর মশলা কষানোর জন্য আমি এখন পানি দিয়ে দিলাম। এখন পানির মধ্যে প্রথমে লবণ, তারপর হলুদ আর অল্প একটু মরিচ দিয়ে দিলাম। বেশি মরিচ দেওয়ার দরকার নেই, যাতে এটা ঝাল ঝাল হলে ফুলকপি কখনোই খেতে ভালো লাগে না। তাই একটু ফুলকপির মধ্যে কাঁচামরিচটা দিবেন, তার জন্য শুকনো মরিচ ফাঁকিটা কম দিবেন। তো এই তো মশলা কষানোর পর এখন হচ্ছে ফুলকপি কষানোর পালা। সবজি সবসময় আগে কষিয়ে নেবেন। চাইলে আপনার ফুলকপিটা ভাপ দিতে পারেন, কিন্তু আমার যেহেতু তরতাজা ছিল আর ফুলকপিটা এখন নতুন মানে উঠছে কয়েকদিন যাব, তাই এখন আর ভাপ দেওয়া লাগে না। কিন্তু যখন অনেক দিন হয়ে যায়, বড় বড় ফুলকপি পাওয়া যায়, তখন একটু ভাপ দিয়ে নিতে হয়। তো ফুলকপিটা মশলাতে মিশিয়ে নিয়ে এখন আমি টমেটো দিব। আর ফুলকপি কিন্তু টমেটো আর ধনেপাতা ছাড়া একদমই চলে না। তো ফুলকপি রান্নায় সবসময় টমেটো দিবেন। তো টমেটো দিয়ে এখন আমার কাজ হচ্ছে ভালোভাবে মিশিয়ে এগুলোকে কষিয়ে নেওয়া। তো এই তো দেখেন আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি, একদম পানিটা শুকিয়ে গেছে। এখন হচ্ছে এর মধ্যে ঝোল দিয়ে দিব, বা এটাকে অনেকে মৌ বলে, কেউ রসা বলে, যে যেটা বলে সেটা পরিমাণ মতো পানি দিব। আর এটা যেহেতু একটু মাখা মাখা রান্না হবে, একদম শুকান না না মাখা মাখা ঝোল, তো সেই অনুযায়ী পানিটা দিবেন। এখন আমি ততক্ষণ ওয়েট করব যতক্ষণ না আমার ফুলকপিটা সিদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আসলে নেড়ে চেড়ে না দিলে হবে কি, এটা আপনার উপরেগুলো সিদ্ধ তেমন একটা হবে না, তার জন্য মাঝে মাঝে প্রায় নেড়ে চেড়ে দিবেন। তাই একটু ডাটা একটা মানে কেটে দেখালাম খুন্তি দিয়ে যে সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে এসে আমি এখন ডিমগুলো সব দিয়ে দিব। আর ডিমগুলো কিন্তু দিয়ে দিতে হবে একটু আগেই, মানে যখন সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে। তো এখন হচ্ছে আমার ডিম দেওয়ার পরে হচ্ছে কাঁচামরিচ দেওয়ার পালা। আর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন যারা কাঁচামরিচের ঝাল পছন্দ করেন না, কিন্তু আমার বাসায় কাঁচামরিচের ঝাল অনেক পছন্দ করেন, তাদের আমি কাঁচামরিচ দিই। কাঁচামরিচ দেওয়ানোর পর আমি অপেক্ষা করবো ঝোলটা একদম ঘন হয়ে যাওয়া পর্যন্ত। মানে আমি যতটুকু ঝোল রাখতে চাই, চাইলে আপনি একটু বেশি রাখতে পারেন, কিন্তু দেখেন আমি মাখা মাখা রাখবো। এখন দেখেন মাখা মাখা হয়ে গেছে। তো আমি শুরুতে বলেছিলাম ফুলকপি কিন্তু টমেটো আর ধনেপাতা ছাড়া অসম্পূর্ণ, তাই আমি এখন ধনেপাতা দিয়ে দিলাম। আর দেখেন আমি ধনেপাতা খেতে কতটা পরিমাণ ভালোবাসি, যে কী পরিমাণ ধনেপাতা দিচ্ছি। এখন এই তো ধনেপাতা দিয়ে মানে মিলিয়ে নেওয়ার পালা। ধনেপাতা শুধু উপরে থাকলে তার সেদ্ধ হবে না, তাই ধনেপাতা নেড়ে চেড়ে একদম মিক্স করে নিলাম। এখন এই পর্যায়ে আমি আরও 3-4 মিনিটের মতো নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে তারপরে এটা আপনি আমাদের বাটিতে নিয়ে তারপরে দেখাচ্ছি। তো এটা আমার রান্নার ফাইনাল লুক। দেখতে যতটা সুন্দর, বিশেষ করে খেতে যেটা অনেক অনেক বেশি মজা হয়েছে। তো এই রেসিপিটা আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে। দেখা পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।